জিজ্ঞাসা করছে, হে নবী, ওই কাফেরদেরকে বলেন যারা বলে যে উঠাইতে পারবো কি না। আমি তো মাটিতে আছে এটা তো ওরা স্বীকার করে, মাটির সাথে মিশে গেছে এইটা তো স্বীকার করে, তাহলে আছে এটারে আমি উঠামো, এইটা আমার লাগে সহজ। আর প্রথম যারে আমি তারে বানাইছি তখন তো এই আসি কিছুই আসিল না। প্রথম যখন বানাইছি তখন তো কিছুই আসিল না। হেনতে বানানো সহজ না অন্তত মাটির লগে আছে হেনতে বাইর করা সহজ। সুবহানাল্লাহ। তাদের একটা আপত্তি হলো পরকাল নিয়ে। আমরা ইনশাআল্লাহ পরকালে বিশ্বাসী তো? পরকালে তারাই বিশ্বাসী তারা দুনিয়ার জিন্দিগিতে আল্লাহর কোরআন অনুযায়ী জীবনযাপন করতে যারা বিশ্বাসী তারা পরকালেও বিশ্বাসী। এইটা বিশ্বাস না করলে ওইটাও তারা করে না, হুদা গপ্প মারে, হুদা গপ্প বাট পারি। এই দুনিয়াতে যে দুনিয়ার জীবনের সব মাওলার হুকুম অনুযায়ী আমাদের চলতে হবে। যদি পরকালে বিশ্বাস করি, আযাবে বিশ্বাস করি, জাহান্নামে বিশ্বাস করি, তাহলে কি করে এই দুনিয়াতে আমি আল্লাহর হুকুমের বিরোধিতা করি? আসলে বিশ্বাস না থাকলেই তখন এটা করা সম্ভব, বিশ্বাস দুর্বল থাকলে এটা করা সম্ভব। যার বিশ্বাস মজবুত হয়েছে পরকালের সে অন্যায় করতে, অতএব ঈমান আমাদের মজবুত করা লাগবে। আর ঈমান কোনো নামাজ রোজা হজ যাকাত, আমি বারবার একটাই কথা বলি, সেটা হলো এই ঈমান কোনো নামাজ রোজা হজ যাকাত কয়েকটা লিস্টি করা 25-26টা ইবাদত না। ইসলাম কোনো নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত এরকম লিস্টি করা 20-25টা ইবাদতের নাম না ইসলাম। ইসলাম হইলে জীবন থেকে মরণ পর্যন্ত জিন্দিগির যা কিছু আছে সব কিছু নবীর দেখানো পথে আল্লাহ যেভাবে বলছে সেভাবে সাজাইয়া দেওয়া, এই দুনিয়াটাকে সাজাইয়া দেওয়া। তাহলে সেটা পায়খানা গেলেও ইবাদত, সেটা যদি আমি স্ত্রীর সাথে বসবাস করি তাও ইবাদত, যা করি সব ইবাদত। বলেন সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদ।